আমার এই যে ভাগ্নে তো তার বাবা এসেছে বাসায়। আর এই যে মোটরসাইকেল সে একা একাই উঠে একা একা এই যে সারাদিন খেলে এরকম করে। তো আমি বারবার বলতেছি নিচে নামো, কারণ নিচে আবার টাইলস যেহেতু পিছলি খেয়ে যদি মোটরসাইকেলটা পড়ে যায় সেটা মানে টেনশনে ছিলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এই যে দেখেন ছোটোবেলার বিস্কিট, এই বিস্কিটটা কত খেয়েছি ছোটোবেলায়। আর এই যে আমার বড় বোন আবার মুক্তাগাছার আর কি মন্ডা নিয়ে আসছে ময়মনসিংহের। আর আমরা যেহেতু ময়মনসিংহের তার জন্য মানে মন্ডাটা খাওয়া হয় প্রায়। আর এই যে খেলাম একটা, তারপর এখানে আবার এই যে আমার বাবা মাছ নিয়ে আসছে, মলা মাছ। আর এই যে অনেকগুলো মাছ নিয়ে আসছিলো, তারপর অনেক ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছিলো। আমরা আবার কয়েকদিন পর ঢাকা আসতেছি, বাচ্চাদের পরীক্ষা শেষ হলে মানে ঢাকায় ছুটে আসব। ঢাকা মানে বেড়াতে আসবো আর কি, তারপর কয়েকদিন থেকে আবার ফিরে আসবো ময়মনসিংহে। তার জন্য অনেকগুলো মাংস কিনে নিয়ে আসছে, আর এগুলো মাংস রান্না করে তারপরে যে মানে ঢাকা নিয়ে যাব, যাতে রান্না করা ঝামেলা থাকে না। কারণ ঢাকায় গেলে তো অনেক ঘোরাঘুরি করব, তারপর কিন্তু প্রতিদিন রান্না করা সম্ভব হবে না। এই জন্য মাংসগুলো নিয়ে আসছে যে রান্না করে আমরা নিয়ে যাব ডিপ ফ্রিজে রেখে। আর বাচ্চাদের পরীক্ষা শেষ হলে মানে ঘোরাঘুরির একটা হয়ে যায় যে কখন মানে কবে পরীক্ষা শেষ হবে আর বেড়াবো। আর এদিক দিয়ে গরুর মাংস এনেছিল, গরুর মাথা, তারপর কলিজা। আর এদিক দিয়ে সকালে একটু খিচুড়ি খেয়েছিলাম, তারপরে যে মাংসটা রান্না হচ্ছে। আর আজকে মানে এই গরুর মাংসটা মানে নতুন আলু দিয়ে রান্না করবে। আর পোলাও রান্না করেছিল, তো পোলাওর ভিডিওটা আজকে আর করা হয় নাই। আর নতুন আলু দিয়ে গরুর মাংস পোলাও খেতে কিন্তু দারুণ লাগে। তো মা এদিক দিয়ে আবার একটা করে মাংস নিয়ে চেক করছে যে সিদ্ধ হলো কিনা, কারণ ঝোল দেবে। আর মাংসটা এখন কষানো হচ্ছে। তো নতুন আলু এই যে দিয়ে দিল, বড় বড় টুকরো করে কাটা, মানে বড় আলুগুলা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল। আর আমার প্রতিদিন ভিডিও যদি দেখতে চান তাহলে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এখন এই যে মাংস রান্না করে বাগার দিচ্ছে। আমার মা তো মানে যখনই মাংস রান্না করে, মানে বিশেষ করে গরু মাংস ওই যেরকম করে বাগার দেয়। আর যখন ভুনা করে তখন আর বাগার দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ ঝোল রান্না করলে বাগারটা দেয় দেখি। আর আজকে আমার পিঠার রেসিপি ছিল। আর এই পিঠাগুলো মানে আমি কলিজা, ভিতরে পুরটা ছিল কলিজা দিয়ে। তারপর এই যে পিঠাগুলো ভেজে নিয়েছিলাম। আপনারা দেখেছেন কি না জানি না, আমার আজকে অন্য চ্যানেলে এটা দেওয়া হয়েছে এই ভিডিওটা। আর এই যে পিঠাগুলো মচমচে করে ভেজে নিতে হবে। আর ফেসবুকে যারা দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর এই পিঠাটা একদম ক্রিস্পি হয়েছিল। আর আমি এই বানিয়েছিলাম 1 কাপ চালের গুঁড়া দিয়ে, আর কলিজা ভিতরে পুরটা ছিল। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।